ক্যাপ্টেন ট্রিট দেয়। কিনে দেখছি যে 10 বলে 13 লাগে। সো আমি তখন একটু নার্ভাস ছিলাম। বাট শান্ত ভাই তখন আমার কাছে আসে এবং সে আমাকে অনেকভাবে মোটিভেট করে যে আমি পারবো। জাস্ট একটা উইকেট না আপাতত বড় স্বপ্ন তো ন্যাশনাল টিমে খেলা। অ্যাজ এ প্লেয়ার হিসেবে ন্যাশনাল টিমে আমি অবশ্যই খেলতে চাই। রিপন 12 বলে 25 রান দরকার ছিল, আপনি তখন দুটো ছক্কা খেলেন মঈন আলীর কাছে, একটু কি নার্ভাস হয়ে গিয়েছিলেন নাকি পারবেন যে রিপন মণ্ডল কামব্যাক করতে পারে, এরপরে বলে উইকেটটা নিলেন? না আসলে সত্যি কথা বলতে যখন 2 বলে 2টা 6 খাইছি, যখন স্ক্রিনে দেখছি যে 10 বলে 13 লাগে, সো আমি তখন একটু নার্ভাস ছিলাম। বাট শান্ত ভাই তখন আমার কাছে আসে এবং সে আমাকে অনেকভাবে মোটিভেট করে যে আমি পারবো। জাস্ট একটা উইকেট যদি আমরা এখান থেকে বের করতে পারি ইনশাল্লাহ আমি পারবো। সো আমি শান্ত ভাইকে অনেক থ্যাংক ইউ দিতে চাই যে আমার যখন মোরালি ডাউনটা হয়েছিল তখন উনি আমাকে অনেক বুস্ট আপ করছে। সো ওইখান থেকে আমি আর কি চিন্তা করছি যে যেহেতু ওনার কাছে একটা সুযোগ আছে, আমার কাছে এখনও 4টা সুযোগ আছে। সো আমি যদি উইকেটটা বের করতে পারি ইনশাল্লাহ আমরা এখান থেকে ম্যাচ জিতবো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। হয় কি এমন টুর্নামেন্টে যখন একটা দল ক্লোজ ম্যাচগুলো বেশি জিতে, আপনারা সুপার ওভারেও জিতেছেন, সেখানে আবার শেষ ওভারে খুব ভালো বোলিং করে বারবার জিতছেন, যেখানে আপনার ক্রেডিটটা বেশি, এটা কতখানি আত্মবিশ্বাস দেয় আর পয়েন্ট টেবিলের বেশ উপরের দিকে আপনারা রয়েছেন কারণ ক্লোজ ম্যাচগুলো জিততে পেরেছেন? না আলহামদুলিল্লাহ পয়েন্ট টেবিলের উপরে থাকলে তো খুবই ভালো লাগে। সো আমাদের প্ল্যানই ছিল 1 বা 2-এ থাকা। সো ইনশাল্লাহ আমরা ওইটা করতে পারছি আলহামদুলিল্লাহ। বাট অ্যাজ এ ক্রিকেটার হিসেবে লাইক আপনাকে সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ক্লোজ মোমেন্ট বা ইজি মোমেন্ট, ক্রিকেটে তো ইজি মোমেন্ট ওইরকম আসে না, বাট ক্লোজ মোমেন্টে সো ওই রকমভাবে নিজেকে প্রিপেয়ার করি। সো ক্যাপ্টেন মুশি ভাই অনেক হেল্প করে। দেখা যাচ্ছে কিছুদিন হচ্ছে না, বাট তারা খুবই সাপোর্ট করে। বাট যখন আমি আমার শেয়ারটা ডেলিভার করতে পারি, আমি টিমকে হেল্প করতে পারি, এটা আমার জন্য ভালো লাগে, টিমের জন্য ভালো লাগে। ঠিক আগের বিপিএলে আপনি প্রত্যেকটা ম্যাচের সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না, হয়তো দল ভিন্ন ছিল বা ভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে, কিন্তু এবার আপনি প্রায় প্রত্যেক ম্যাচ খেলছেন। এখন পর্যন্ত এই বিপিএলে যারা সবচেয়ে বেশি আলোচনায় তাদের মধ্যে একজন। এই যে এই চেঞ্জ, এই বদল কিভাবে হয়েছে রিপন সেটা কতখানি এনজয় করছে? না আসলে যে লাস্ট ইয়ার তো খেলতে পারিনি বিকজ অফ কম্বিনেশন অনেক থাকে বড় টিম। সো তখন থেকে আর কি প্ল্যান ছিল যে ইনশাল্লাহ মেইন বলার হিসেবে খেলার। সো এইচপি ক্যাম্পে সুযোগ পেয়েছিলাম, তো ওইখানে বোলিং নিয়ে তারেক আজিজ খান এবং করিকলি মর্জে ছিল, তাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক কাজ করা হয়েছে, পেস নিয়ে কাজ করেছে, এই কুরিসি নিয়ে কাজ করা হয়েছিল যাতে আমি নেক্সট লেভেলের জন্য রেডি হতে পারি। সো আমি এই প্ল্যানটা করেই প্র্যাকটিসটা করছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছে যে এরপরে বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলছি। সো আলহামদুলিল্লাহ ওইটা আমি ডেলিভার করতে পারছি এবং নিজের কাছে ভালো লাগতেছে। সব সময় আপনি একটা প্রশ্ন করলেই এড়িয়ে যান, সেটা বলেন যে ছোট ছোট প্ল্যানে এগোতে চাই, কিন্তু বড় স্বপ্ন দেখতেই হয়, দেখতে হয়, তারপর সেটা পূরণ করতে হয়। রিপনের বড় স্বপ্ন কি, এই বিপিএল না সামনের দিনগুলোর কথাও একটু জানতে চাচ্ছি। না আপাতত বড় স্বপ্ন তো ন্যাশনাল টিমে খেলা। অ্যাজ এ প্লেয়ার হিসেবে ন্যাশনাল টিমে আমি অবশ্যই খেলতে চাই, বাট আমার কাজ হচ্ছে পারফর্ম করা। সো আমি চাই যে আমি কন্টিনিউ যদি আমি ইনশাল্লাহ পারফর্ম করতে পারি, সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুযোগ আসবে, আর ওই সুযোগটা আমি ইনশাল্লাহ কাজে লাগাতে চাই। অলমোস্ট প্রত্যেক দিন আপনাদের মিডিয়া ম্যানেজার জানাচ্ছে যে রিপন মণ্ডল একটা বিশেষ বোনাস পাচ্ছে, এই যে প্রত্যেক দিন বোনাস পাচ্ছেন কেমন লাগে? না আসলে বোনাসের থেকে ভালো লাগে যখন টিম জিততে পারে। সো আমার কাছে বোনাসটা বেশি ইম্পর্টেন্ট না, বাট প্লেয়ার হিসাবে টিম যদি পারফর্ম করতে পারে, ম্যাচ জিতে প্রতি ম্যাচ, খুবই ভালো লাগে। অ্যাজ এ প্লেয়ার চাই প্রতি ম্যাচে ইনশাল্লাহ পারফর্ম করতে। ক্যাপ্টেন বা টিমমেটরা ট্রিট চায় না? আর ক্যাপ্টেন ট্রিট দেয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। রিপন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে তার নানান গল্প, সব মিলিয়ে আগের বিপিএলে যেভাবে তিনি সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না, সেখান থেকে যেভাবে কামব্যাক করেছেন সেটা অবশ্যই তার জন্য স্বস্তির, তার দলের জন্য স্বস্তির। সবশেষ 1 বা 1.5 বছরে যেভাবে তিনি পরিশ্রম করে গিয়েছেন, তার ফলেই এখনকার এই রিপন মণ্ডল। কে জানে তিনি স্বপ্নের কথা বলে গিয়েছেন, যেটা জাতীয় দল, দেখা যাক সেই স্বপ্ন রিপন কতখানি পূরণ করতে পারে। আর যেভাবে এই বিপিএলের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তিনি, বিশেষ করে শেষ দিকে দারুণ সব বল করছেন, স্লোয়ার ইয়র্কার, নিশ্চয়ই সামনের দিনগুলোতেও তিনি একই রকম ছুটতে চাইবেন আর ছোটাতে চাইবেন তার দল রাজশাহীকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.